চট্টগ্রামে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার হত্যাকাণ্ডের ৬ ঘন্টার মধ্যে হত্যার আসামিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজনের বাগবিতণ্ডার এক পর্যায়ে তারেক সামিরার গলায় ছুরি বসিয়ে দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। শুক্রবার রাত ৯টায় হাদুমাঝির পাড়ার মুসা বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে নিহতের ভাই মামলা করলে হত্যাকাণ্ডের ৬ ঘন্টার মধ্যে গার্মেন্টস কর্মী সামিরা হত্যার ঘাতক তারেককে গ্রেপ্তার করে সিএমপির পাঁচলাইশ মডেল থানা। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা ও ভিকটিমের পরিহিত একজোড়া স্যান্ডেল উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং এরই প্রেক্ষিতে সে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটিকে ছুরি দিয়ে গলায় একের পর এক আঘাত করে হত্যা করে। হত্যার পরে সে পালিয়ে যায় তার নানার বাড়িতে। তার নানার বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া থানাধীন চন্দ্রকোনাস্থ লিচু বাগান এলাকায়। সে সেখানে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে পুলিশ রাতের বেলাতেই গোপন সূত্রের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে সেখান থেকে রাত ৩টার সময় আটক করে। আটকের পর যাকে আটক করা হয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ তারেক, তার বাড়ি ভোলা। এবং যাকে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে মরিয়ম আক্তার সামিরা, তার বাড়ি হচ্ছে পটুয়াখালী সদরে তার বাড়ি। আটকের পর মোহাম্মদ তারেক সে হত্যার কথা স্বীকার করে এবং কি কারণে হত্যা করেছে সে স্বীকার করে। এটি সে ধারণা করেছিল তার বন্ধুর সাথে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে। যেহেতু সে তার বন্ধুর সাথে চলাচল করে বা কথাবার্তা বলে, সেজন্য সে ধারণা করছে যে তার সাথে হয়তো কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে, কিন্তু এইরকম কোনো সম্পর্ক আছে বলে জানা যায়নি। এখানে যতটুকু জানা গেছে সে তার বন্ধুর সাথে সম্পর্ক আছে বলে সে ধারণা করে এবং নানা বিষয়ে যে তার সাথে কেন সম্পর্ক রাখবে না এবং ৬ মাস ধরে তার সাথে কেন যোগাযোগ রাখেনি, এ বিষয়ে তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়, যেটা সিসিটিভি ফুটেজও দেখা যায়। তুমুল বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সে পূর্ব পরিকল্পিতভাবে, যেহেতু সে একটা ছুরি নিয়ে গিয়েছিল সেখানে, সেই ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা ও ভিকটিমের পরিহিত একজোড়া স্যান্ডেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আসামি তারেক। উজ্জ্বল রায়, মোহনা ডিজিটাল।